3 বছর পর 2029-এ আরও একটা লোকসভা নির্বাচন। এখন থেকেই তাই গুটি সাজাচ্ছেন রাহুল গান্ধী থেকে নরেন্দ্র মোদী সকলেই। যে দল বিহার, আসাম, বঙ্গ বিজয়ের পর ভেবেছিল তারা অপরাজেয়, কয়েকদিন আগে জেনজি আন্দোলন তাদেরকেই বুঝিয়ে দিয়েছে যে গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। এখানে কেউ অপরাজেয় নয়। কিন্তু দেশের মাসনাদ দখলের আগামী লোকসভা নির্বাচন কি শুধুমাত্র বিজেপি বনাম বিরোধী জোটের লড়াই হবে? লড়াই কি শুধুই নরেন্দ্র মোদী বনাম রাহুল গান্ধী, নাকি আসল লড়াইটা 18 থেকে 30 বছর বয়সী ভারতের যুব সমাজের জন্য? কারণ 2029-এ যারা প্রথমবার বা তরুণ ভোটার হিসেবে ভোট দেবে তাদের কিন্তু একটা বড় প্রশ্ন থাকবে, ধর্ম কিংবা জাতপাত নয়, আসলে আমার ভবিষ্যৎটা কেমন হবে, আমাদের ভবিষ্যৎটা কেমন হবে। দেখুন, ভারত বিশ্বের অন্যতম তরুণ দেশ, আর এই তরুণ প্রজন্মের রাজনৈতিক পছন্দ শুধুমাত্র বাবরি মসজিদ আর রাম মন্দির নয়। রাষ্ট্রপুঞ্জের ওয়ার্ল্ড পপুলেশন প্রসপেক্টস বলছে 2029 সালে ভারতের 25.1% ভোটার হবেন 18 থেকে 32 বছর বয়সী, 23.6% হবেন 33 থেকে 48 বছর বয়সী ভোটার। ওদের কাছে সরকারি চাকরি আছে কিনা, স্কুল কলেজে পড়াশুনোর মান কেমন, হাসপাতালের পরিষেবা, মিড ডে মিল, হস্টেল ফি, স্টার্ট আপ বা ব্যবসার পরিবেশ কেমন, এসব প্রশ্ন কিন্তু সরাসরি প্রভাব ফেলবে ইভিএমে বোতাম টেপার সময়। আজকের 18 থেকে 30 বছরের একজন ভোটার শুধুমাত্র নেতাকে দেখবেন না। ইফ নট নরেন্দ্র মোদী দেন হু? এই রাজনীতি আদেও খাটবে তো জেনজি কিংবা জেন আলফাদের জন্য? মন্দির, মসজিদ, জাতপাতের বাইরে বেরিয়ে তারা কিন্তু জানতে চাইবে আমাদের জন্য কি আছে, আমার দেশের কৃষকের জন্য কি আছে। তার জন্যই বোধহয় প্রধানমন্ত্রী ইদানিং ইনস্টাগ্রামে ভীষণ অ্যাক্টিভ, কারণ ফেসবুক, ইউটিউবের তুলনায় ইনস্টাগ্রাম, স্ন্যাপচ্যাটে বেশি আগ্রহী জেনজি এবং জেন আলফা। তথ্য বলছে দেশের জেনজি এবং জেন আলফারা দিনের 45% ফেসবুক ব্যবহার করলে ইনস্টাগ্রাম তারা ব্যবহার করছে 76%। তাই যে রাজনৈতিক দল তরুণদের ভাষায় কথা বলতে পারবে, তাদের কাছে পৌঁছতে পারবে, তাদের সমস্যাকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করতে পারবে, তারা কিন্তু বাড়তি সুবিধা পাবে আগামী লোকসভা নির্বাচনে। রাজনীতি মানেই আর লুটে খাওয়া হবে না। গত শতাব্দীর মতো এই ভারতের তরুণরাও কিন্তু আদর্শের সঙ্গে আপোষ করছে না। যন্তর মন্তরে 23 দিন ধরে যারা অনশন করলো, সেই নেহা বোরা, মনীশ কুমাররা এর প্রমাণ। তাদের হাতে থাকা ভগৎ সিং, আম্বেদকর তার প্রমাণ।